সেমাই আর ডিম দিয়ে এই নাস্তাটি আমি তৈরি করেছি। ভীষণ মজার হয়েছিল খেতে। ফার্স্ট টাইম আমি এই খাবারটি ট্রাই করেছি, কিন্তু এত মজার হবে আমি নিজেও বুঝতে পারিনি। উপরটা একদম মুচমুচে এবং ভিতরটা অনেক সফট, খেতে কিন্তু অসাধারণ টেস্টি। বাসার সবাই এত পছন্দ করবে আমি নিজেও বুঝতে পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রথমেই কিন্তু আমি এক প্যাকেট সেমাই নিয়ে নিচ্ছি, আর সেমাইটাকে কিন্তু হাত দিয়ে এভাবে ভেঙে দিতে হবে। তো একদম গুঁড়ো করে ভেঙে নিয়েছি। তারপরে মাছ বরাবর আমি একটা ডিম দিয়ে দেব। তো সেমাইয়ের পরিমাণ বেশি হলে ডিমের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে। তো এখানে এখন দিয়ে দেব আমি 1.5 চামচ পরিমাণের গুঁড়া দুধ এবং 2 চামচ পরিমাণের চিনি। তো এখানে যারা চিনি বেশি খায় তারা কিন্তু চিনিটা পরিমাণটা বাড়িয়ে দিতে পারো বা কমিয়ে দিতে পারো। তো এখানে দিয়ে দিলাম একটুখানি লবণ। লবণটা দিলে হবে কি মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। আর এখানে দিলাম একটুখানি এলাচের গুঁড়া, যাতে ডিমের গন্ধটা না আসে। আর এখানে দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিলে হবে কি সেমাইটা প্রপারলি খুবই টেস্টি হয়। আমরা কিন্তু ঝুরা নারকেল রান্নার সময়ও কিন্তু সেমাইয়ের মধ্যে নারকেলটা দিয়ে থাকি, সেটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এই খাবার এই যে সেমাইয়ের রেসিপিটা, এটা কিন্তু একদম বিস্কুট টাইপের হয়, খুবই মজার হয়। আর ভিতরে যখন নারকেলটা থাকে তখন আরও টেস্টি হয়। তো আমি একটা এরকম বয়মের মুখ নিয়ে নিলাম। এরকম মুখ সবার বাসায় থাকে, বয়মের মুখগুলো। তো আমি সেখানে একটু ঘি লাগিয়ে তারপর এরকম চেপে চেপে সেমাইটাকে দিয়ে দিচ্ছি সেট করার জন্য। আমি সব সাইজগুলো এক করার জন্য কিন্তু একটা মুখ ব্যবহার করেছি। তোমরা হাতের সাহায্যে গোল গোল করেও সেইগুলোকে বানিয়ে নিতে পারো। তো আমি এভাবেই সবগুলোকে বানিয়ে নেব। তো এভাবেই চেপে চেপে এগুলোকে বানিয়ে নিতে হবে। দেখো কতটা সুন্দর হয়েছে। আমি সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি চুলোতে চলে গেলাম, দিয়ে দিলাম একটা প্যান এবং দিয়ে দিলাম তেল। তেলটা মোটামুটি গরম হয়ে আসার আগেই আমি এই সেমাইগুলো দিয়ে দেব। মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিতে হবে, না হলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভিতরটা একদম কাঁচা থেকে যাবে। তো মিডিয়াম হাই হিটে ভেজে নিতে হবে। তো আমি উল্টে পাল্টে দিয়ে ভেজে নেব। এগুলো বারবার উল্টে পাল্টে দিতে হবে, না হলে কিন্তু উপরটা পুড়ে যাবে। তো একটু সময় নিয়ে ভেজে নিলে উপরটা খুবই মুচমুচে হবে। আর এটা কিন্তু সংরক্ষণ করে খেতে পারবে কমপক্ষে 1 মাস পর্যন্ত। তো এভাবেই আমি সবগুলোকে ভেজে নেব। এই রেসিপিটি বাচ্চাদেরকেও করে দিতে পারো এবং হঠাৎ করে মেহমান আসলেও বাসায় তৈরি করে দিতে পারো। খুব মজা করে খাবে আর সবাই তোমার প্রশংসা করবে ইনশাল্লাহ। আশা করি আজকের এই রেসিপি তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে পেজটির সাথে থেকো। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই অনেক অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।